শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। পরীক্ষা চলমান, হয়তো আর খুব বেশি একটা ক্লাস আপাতত নাও যেতে পারে। তারপরেও আজকে আমরা বয়েজের তৃতীয়তম পর্যায়ে এসেছি, বা তৃতীয় দিবসের পর্যায়ভূত অবস্থা। এতে বয়েজের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস কি করতে হয় তা জানাচ্ছি। তা জানানোর পূর্বে আগে আমি দিয়ে দিচ্ছি যে সাবজেক্ট আর অবজেক্ট সম্পর্কে আবার পরিচয়। I object me, he object him, she object her, we object us, they object them. ইউ থাকলে ইউ বসে যান, নাউন হলে নাউন। এরপর আমরা দিই আমার সেই কবিতাটি, যেটা টেন্সের সাথে পুরোপুরি মিলে যাবে। এক থাকলে দুই হয়, দুই থাকলে বাই প্লাস দিন, তিন থাকলে চার হয়, চারে নাই, অর্থাৎ একে বিভাগ নেই, দুই থেকে বিভাগ মিজার উঠে আসে, দুইয়ে মিজার থাকলে তার সাথে বিং যোগ হয়, এই কারণে বাই প্লাস বিং। তিন থাকলে চার হয়, সত্যি অর্থ হলো তিনে হ্যাভ বা হ্যাজ থাকবে, চার থেকে বিন উঠে আসবে, অর্থাৎ হ্যাভ বিন বা হ্যাজ বিন। চারে নাই শব্দের অর্থ হলো চতুর্থ ফর্মে ভয়েস হয় না। ওই দৃষ্টিকোণ থেকে আমরা তাহলে চলে আসি প্রশ্নে। প্রথম প্রশ্ন, আগে স্ট্রাকচারটা ক্লিয়ার করি, তারপর অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস বিভাগ প্রেজেন্ট পারফেক্ট হবে হ্যাভ বা হ্যাজ। চার, তিন থাকলে চার হয়, চার থেকে বিন উঠে আসবেন, তাহলে হবে হ্যাভ বিন বা has been plus always মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্টের পূর্বে বাই অবলিক টু অবলিক ফর, অর্থাৎ সবার মধ্যে বাই বসে, কিন্তু একটা শব্দ রয়েছে নো, নো থাকলে টু বসে, আর দুই শব্দ রয়েছে বাই আর ব্রিং, এই দুটো শব্দ থাকলে অপশনের পূর্বে ফর বসে, প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট। এই সময় আমরা প্রশ্ন চলে আসি। অ্যাক্টিভ, অ্যাক্টিভ ধরে নিলাম আই হ্যাভ ইটেন রাইস। এবার আমরা পার্সিভ করব। আমাদের সেই কবিতার নিয়ম, তিন থাকলে চার হয়, তিনে হ্যাভ বা হ্যাজ, চারে বিন উঠে আসবে, তার মানে হ্যাভ বিন হ্যাজ বিন হবে। তাহলে অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্টে আছে রাইস। এবার হ্যাভ বিন বা হ্যাজ বিন, কেন বিন? তিন থাকলে চার হয়, চার থেকে বিন উঠে আসবে, এই কারণে কবিতায় তিন থাকলে চার হয়, চারে নাই, চার কোনো ভয়েস হয় না, রাইস। এবার আছে হ্যাভ, একটি মাত্র ফসল, হ্যাভ না হয়ে বসবে হ্যাজ, কারণ সিঙ্গুলার ফর্ম, রাইস, রাইস হ্যাজ বিন, মূল ভাবের পার্টিসিপল পড়াই আছে, কারণ তৃতীয়টা, এটা হলো তৃতীয়টা, মূল ভাবের ফার্স্ট পার্টিসিপল পড়াই আছে। তাহলে ইন আর ইটেন অবজেক্টের পূর্বে বাই, আর সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট আছে আই এর অবজেক্ট মি, এই যে লেখা আছে আই এর অবজেক্ট মি, আই এর অবজেক্ট মি। আরেকটা সেন্টেন্স দিই, তাহলে বুঝতে ভালো করে। অ্যাক্টিভে রয়েছে নো দিয়ে দিই, তাহলে নো থাকলে অবজেক্টের পূর্বে টু বসে, হি হ্যাজ নো নিউ নন, নন হিম। এবার প্যাসিভ করতে, প্যাসিভে অবজেক্ট হয় সাবজেক্ট, হিমের সাবজেক্ট হি, এই যে লেখা আছে হিম থাকলে হি সাবজেক্ট অবজেক্ট হিম, তাহলে অবজেক্ট আছে হিম, হিমের সাবজেক্ট হি, অবজেক্ট হয় সাবজেক্ট হি, হির সাথে বসে হ্যাজ, আর তিন থাকলে চার হয়, চার থেকে ফিং উঠে আসবে,
been, has been বা have been এর সাথে সিঙ্গুলার নাউন he has been no new none none অবজেক্টের পূর্বে বাই না বসে টু বসে টু সাবজেক্ট আছে হি এর অবজেক্ট been অর্থাৎ অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস has been বা has been প্লাস মূল বালের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্টের পূর্বে বাই অবলিক টু অবলিক ফর প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট এই দুটি বাক্য দিয়ে আমি আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে শেষ করলাম। তবে তোমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে ধারণা এবং কবিতা সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকলে আমার পুরোপুরি টেন্সের সাথে ভয়েস মিলে যাবে। আজকে পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, বার্ষিক পরীক্ষা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো।